আমি গিয়েছিলাম মধ্যমগ্রামে, আর ফেরার পথে আমি নিয়ে এসেছি এই বিরিয়ানির পার্সেলটা। এটা কার দোকানের বিরিয়ানি তোমরা কি গেস করতে পারো? মানে মধ্যমগ্রাম বলতেই যে বিরিয়ানিটা ভীষণ জনপ্রিয়, মানে উজ্জ্বলদার বিরিয়ানি। তো উজ্জ্বলদার বিরিয়ানি তো দোকানে বসে আমি আগে অনেক দিন খেয়েছি, আজকে প্রথমবার বাড়িতে বসে খাবো। তো উজ্জ্বলদার বিরিয়ানি যেহেতু বাড়িতে নিয়ে এসেছি, তো কিরকম কি রাইস আর কিরকম কি মাটন দিয়েছে আর কি কি আছে চলো দেখা যাক। তো আমি একটা জোগাড়ু কলা পাতাও অ্যারেঞ্জ করেছি। কলা পাতায় বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা, কলা পাতায় বিরিয়ানি খাবো বলে। তো এই যে প্রথমে যেটা বেরোলো এটা হচ্ছে স্যালাড। উজ্জ্বলদার দোকান থেকে আমার বাড়ি যেই তো অনেক দূর, আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ একটু এরকম বিষয় হয়ে গেছে। তো তবুও এই হচ্ছে বিরিয়ানি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই যে হচ্ছে মেগা ফাস্টফুড অ্যান্ড বিরিয়ানি, যেটা উজ্জ্বলদার প্রথমে দোকানের নাম ছিল, নিচেই যেখানে লেখা রয়েছে উজ্জ্বলদার বিরিয়ানি। দেখো, তো বিরিয়ানিটা তো আমি ঢেলে নিয়েছি, আর এই যে রয়েছে কিন্তু মাটন। আহা হা হা হা। তো এই যে কিন্তু মাটনের পিসটা তোমরা দেখতে পাচ্ছ। বলে উজ্জ্বলদা যে 200 থেকে 250 গ্রামের ভেতরে মাটনের ওয়েট থাকে। জাস্ট এই রকম সাইজ দেখো, মানে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট অনেকটা বড় সাইজের মাটন দিয়েছে একটা। আর দিয়েছে এইরকম জাম্বো সাইজের, যা দাঁড়াও তোমাদের রাইসটা একটু সরিয়ে দেখাই, এই রকম জাম্বো সাইজের একদম দেখো, ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানির যেরকম আলু হয় সেই রকম আলু। জলদার দোকান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 1.5 ঘন্টা, কিন্তু আমি জানি না এটা কি করে সম্ভব। এখন শীতকাল, তবুও বিরিয়ানিটা এখনো হালকা হালকা গরম, একদম বলবো না যে ধোয়া উঠছে সেই রকম মারাত্মক কিছু গরম, বাট হালকা হালকা এখনো কিন্তু গরম। আর রাইসের কোয়ান্টিটি এতটা, উজ্জ্বলদার বিরিয়ানি মানেই কিন্তু আনলিমিটেড বিরিয়ানি। তবুও পার্সেলে আনলিমিটেড তো দেওয়া যায় না, যতটা দিয়েছে সত্যি কথা বলতে যতটা রাইস আছে আমার মতন দুজন খেতে পারবে, এই রকম এতটা কোয়ান্টিটির রাইস। তো অনেকেরই কিন্তু অবজেকশন থাকে মাটনটা ঠিকঠাক বয়েল হয়েছে কিনা, বা কিরকম কি মাটনের কোয়ালিটি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাটনটা কিরকম কি, জাস্ট দেখো। এই যে কিন্তু মাটনটা একদম পিঙ্কিশ মাটন, জাস্ট দেখো, ওয়াও, জাস্ট ওয়াও। এই যে কিন্তু মাটন। গাইস, কথায় কথায় স্যালাডটা ঢালতেই ভুলে গিয়েছি। তো এই যে কিন্তু শসা পেঁয়াজ সমস্তটাই আছে। আর অনেক সময় পলিথিনে থাকলে না পেঁয়াজ শসা থেকে একটা, আমি অনেক সময় বিরিয়ানি খেতে গিয়ে পেয়েছি একটা বাজে একটু স্মেল ছাড়ে, সেটা কিন্তু একদমই এখন অবধি হয়নি, মানে 1.5-2 ঘন্টায় হয়নি। তো অনেক কথা বলে ফেলেছি, এবার আসল কাজ শুরু করা যাক। চলো এবার বিরিয়ানিটা খেয়ে দেখি, আর ওয়েট করতে পারছি না সামনে বিরিয়ানি নিয়ে। নিলাম একটু মাটন, আর এখান থেকে নিয়ে নিলাম একটু এই যে আলু আর রাইস দিয়ে। চলো ফার্স্ট বাইটটা টেস্ট করা যাক। গাইস, পুরো অমৃত। উজ্জ্বলদার বিরিয়ানি আমার সবসময় পছন্দের, বাট আমি এতটা ভালো লাগবে, মানে গরম গরম তো খুবই ভালো লাগে, বাট এতক্ষণ 1.5-2 ঘন্টা পরেও এতটা ভালো লাগবে আমি এক্সপেক্ট করিনি। আমার দারুণ লাগছে। আর উজ্জ্বলদার বিরিয়ানির কোয়ালিটি নিয়ে অনেকে কথা বলে, আমার সত্যিই তাদেরকে এটা বলতে ইচ্ছে করছে, আমার কিন্তু খেয়ে যত মানে দিন যাচ্ছে আমার উজ্জ্বলদার বিরিয়ানির কোয়ালিটি বেটার হচ্ছে, এটা সবসময় মনে হয়। মানে আমি ফার্স্ট যেদিন খেয়েছি তার থেকে যখন সেকেন্ড টাইম খেয়েছি বেশি বেটার লেগেছে। তো আজকে তো প্রচণ্ড ভালো লাগলো।